সাকিব আল হাসানের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের অন্যতম স্পন্সর এক জুয়ার কোম্পানি। জুয়ার এই জার্সিতে কম বেশি সবাইকে দেখা গেলেও সদ্য শেষ হওয়া টি-20 বিশ্বকাপে আমেরিকার হয়ে খেলা আলী খানকে দেখা যায় নিজের জার্সিতে জুয়ার এই কোম্পানি প্রমোট করেননি তিনি। লিগ ক্রিকেট লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের ক্রিকেটার আলী খানকে টেক্সাসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সময় কিছুটা ভিন্ন রূপেই দেখা গিয়েছিল, অর্থাৎ একাদশে থাকা অন্যান্য প্লেয়ারদের জার্সি থেকে তার জার্সিটা কিছুটা আলাদা। প্রথম দেখায় আপনার কাছে মনে হবে আলী খান প্র্যাকটিস করেই কি মাঠে নেমে পড়লেন। মূলত খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা ওয়েবসাইটের নাম থাকে প্রতিষ্ঠানগুলোর প্রচারণার জন্য। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ক্রিকেটারদের জার্সির সামনের ভাগে একটি জুয়ার প্রতিষ্ঠানের লোগো লক্ষ্য করা যায়, যা অন্যান্য নাইট রাইডার্স প্লেয়াররা পরিধান করলেও পরিধান করেননি ইউএসএ ক্রিকেটার আলী খান। ইসলাম কখনোই মদ জুয়া এগুলোকে সমর্থন করে না, এই কথা চিন্তা করেই আলী খান এইসব ব্যাপার এড়িয়ে যান সবসময়। এই দিনে অবশ্য নাইট রাইডার্স দুর্দান্তভাবে জয় আদায় করে, আর এই জয় আদায়ের দিনে আলী খান পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার, কেননা তিনি ছিলেন দলের অন্যতম টপ পারফর্মার। বল হাতে 4 ওভারে 8.2 কিলোমিতে 33 রান দিয়ে তুলে নেন উইকেট। এই দিন আলীর ব্যক্তিগত করা প্রথম ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ আসে নাইট রাইডার্সের হাতে, কেননা প্রথম ওভারে এসেই তুলে নেন 3 উইকেট। 14তম ওভারে আবারও যখন বোলিংয়ে আসেন তিনি, তখন অনেকটাই ম্যাচ ছিল টেক্সাসের নিয়ন্ত্রণে। আলী বোলিংয়ে আসার পূর্বে টেক্সাসের 42 বলে 62 রানের প্রয়োজন ছিল, হাতে ছিল 7টি উইকেট, কিন্তু তার দুর্দান্ত বোলিং কারিশমা শেষ পর্যন্ত টেক্সাসকে 12 রানে হারিয়ে নাইট রাইডার্স তাদের আসরের প্রথম জয় তুলে নেয়। আলী খানের জন্ম পাকিস্তানে হলেও বর্তমানে খেলেছেন যুক্তরাষ্ট্রের জন্য। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তার বেশ নামডাক রয়েছে, ইতিমধ্যে খেলে ফেলেছেন বিশ্বের প্রায় সবকটি ক্রিকেট ফ্রাঞ্চাইজিতে। আলী খান মূলত লাইমলাইটে আসেন 2016 সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে। এরপর এই পেসারকে আর ফিরে তাকাতে হয়নি, একের পর এক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেই গেছেন।